ব্লগে দেখেছো যে দীঘায় গেছি, ঠিক আছে। দীঘার থেকে দীঘাতেও ভালো এনজয় করেছি, কিন্তু মনে হচ্ছে যে এখানে তাজপুরে সব থেকে বেশি মজা করছি এখানে। আর এখন সমুদ্রতে রয়েছি। এখন এরপর হোটেলে যাবো। তারপরে ঘুরতে ঘুরতে তো কোথাও যাওয়ার মতো নেই, কেন তাজপুর যেহেতু। আর কালকে সকালবেলা আমরা জগন্নাথ মন্দিরে যাবো, ঠিক আছে। দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো আমরা, কেন 10টার মধ্যে আমাদের চেক আউট হবে, হোটেল ছাড়তে হবে। আর আমাদের বেরোতেই হবে, কেন কিছু করার নেই। আর সবাইকে শুভেচ্ছা জানাই, ঠিক আছে। আর ব্লগটা এখনই করার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, সেই জন্য ব্লগটা পুরো ব্লগ করা হয়নি, করতে পারিনি। সেই কারণে খুবই দুঃখিত আমি, ঠিক আছে। এবার আমাদের পাড়া ঠাকুরকে ভাসান দিয়ে আমরা বেরিয়েছি। আর আমাদের বেরোতে বেরোতে ম্যাক্সিমাম রাত 11:30 বেজে গেছে, ঠিক আছে। সারা রাত গাড়িতে একটা জার্নি হয়েছে, ঠিক আছে। আর ইচ্ছে করছিল না যে পুরো ব্লগটা করি, ঠিক আছে। তাও ছোটোখাটো তোমাদের জন্য শর্টস আমি দেবো, যেগুলো আমার করা হয়েছে শর্টসগুলো, সেগুলো আমার বন্ধুদের সাথে এসেছি, ঠিক আছে। ট্রেনে অবশ্য ট্রেনে আসিনি, ঠিক আছে, গাড়ি করে এসেছি, 4 চাকা প্রাইভেট গাড়ি। আর তোমাদের জায়গাটা কেমন লাগছে বলবে। আর আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা যারা যারা তাজপুর আসোনি, বাট একবার অবশ্যই কিন্তু এসো জায়গাটা। কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম, আমার হেভি লেগে গেছে, মানে মন পড়ে গেছে জিনিসটা, ঠিক আছে, ব্যাপক, ঠিক আছে। তোমরা আসবে তাজপুর, যারা যারা আসোনি তারা তারা অবশ্যই তাজপুরে আসবে, এসে দৃশ্যটাকে একটু ফিল করবে জায়গাটা, মানে বলার মতনই জায়গাটা, ঠিক আছে, মানে ব্যাপক জায়গা, ঠিক আছে। আর পুরো তো চলেই গেল, পুরো চলে গেল, খুবই দুঃখিত যে পুরো তাড়াতাড়ি এসেছে, গেছে তো, ঠিক আছে। যাই হোক, পুজোতে তোমরা সবাই এনজয় করেছো, বাট আমি এনজয় করেছি, ঠিক আছে। আর এনজয় করেছি, ঠিক আছে। তো তোমাদের সাথে আরও একটা ভাইকে দেখাবো, ঠিক আছে। আর হেভি জায়গা, হেভি জায়গা, ঠিক আছে। বল কিছু বল। ভাইয়ের চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি করতে হবে, কিছু একটা কিছু করে দাও যাতে ও একটু এগাতে পারে, আমার ভাই। আর তোমরা অবশ্যই কিন্তু একবার অবশ্যই একবার তাজপুরে আসো, ঠিক আছে। দীঘা তো তোমরা সবাই গেছো, দীঘা আমিও গেছি। দীঘা আমি বলবো না যে দীঘাও খারাপ, দীঘাও আমার ভালো লেগেছে। কিন্তু দেখো, দীঘার থেকে আমার মনে হয় যে তাজপুর বেস্ট জায়গা, বেস্ট জায়গা। আমি তো বলবো যে 100% বেস্ট জায়গা এটা, ঠিক আছে। হেভি লাগছে, হেভি লাগছে। আর এতদিন কোনো কিছু আমি ব্লগ করতে পারিনি, ঠিক আছে। এতদিন কিচ্ছু ব্লগ করতে পারিনি, কেন কাজের চাপ, কাজের প্রেশার, ঠিক আছে, সেই কারণে আমি ব্লগ করতে পারিনি। তো তারা তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ব্লগ অবশ্যই করবো, ঠিক আছে। মানে আমি নিজে দুঃখিত। তো এটা আমার নতুন মানে আরও একটা ব্লগ যেটা আমি বানালাম আজকে। এবার আজ থেকে তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখাবো যে কী কী করছি, কীভাবে কী কোথায় যাচ্ছি, ঠিক আছে। বাট কোথাও যাওয়ার মতো না, সারাদিন ওই রুমের মধ্যেই থাকবো, কেন তাজপুরে সেরকম কোনো একটা জায়গাও নেই যে ঘুরতে যাবো, ঠিক আছে। কেন এক্স্যাক্টলি দীঘাতে আমরা যেমন ছিল, দীঘাতে আমরা সব জায়গায় গিয়েছিলাম, মন্দারমণি গেছি, পুরী গেছি, হ্যাঁ, তারপর হচ্ছে ঢেউসাগর গেছি। আর এখানে সেই জায়গাটা মানে এরকম কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে, তাজপুরে। যাই হোক, আমার তো হেভি লেগেছে। তোমরা অবশ্যই একবার এখানটায় আসবে, এক্স্যাক্টলি এসে ঘুরবে। আর এখানে দেখো ছোটো ছোটো কিন্তু কাঠের মানে ছোটো ছোটো ঘর টাইপের আছে, মানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, ওখানে আড্ডা মারতে পারো, সমুদ্রের সামনে রয়েছে, ঠিক আছে। মানে হেভি মজা, এনজয় আছে, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও কিছু নিয়ে দেখা হবে, বা কিছু আমাদের রুমটা যাবো, যখন তোমাদের রুমটা অবশ্যই দেখাবো আমরা, কতটা মানে আমাদের ঘুরেছে বা, ঠিক আছে। চলো, টাটা, বাই, দেখা হচ্ছে। দুটো রুম নেওয়া হয়েছে, আর রুমটার মধ্যে কী কী রয়েছে প্রথমেই দেখিয়ে দেবো।
এখানে একটা বেড রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, ঠিক আছে। ওয়ার্ডরোবটা খুলে দেখিয়ে দেবো একবার। এই যে ওয়ার্ডরোবটা, ঠিক আছে, ছোট্ট একটা ওয়ার্ডরোব আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। আর ওয়াশরুমে যা যা থাকে, এই যে গিজার ফিজার, ঠিক আছে, শাওয়ার সবই রয়েছে, কল রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট এলইডি টিভি রয়েছে। আমরা যেহেতু এসি নিয়েছি তো এসি রুম, ঠিক আছে, পাখাও আছে, ঠিক আছে। আর একটা আয়না আছে, ঠিক আছে, এটা মানে খুব সুন্দর একটা আয়না। আর এখানে ছোট্ট একটা টেবিল আছে, মানে যে কোনো জিনিস রাখলে এখানে রাখতে পারো, ঠিক আছে। আর ম্যাক্সিমাম আমাদের দিয়েছে এই যে শ্যাম্পু, সাবান, এগুলো তো রয়েছে, ঠিক আছে। আর একটা জগ আছে, ঠিক আছে। আর একটা জানলা আছে, ঠিক আছে, একটা চেয়ার আছে, ব্যাস এটাই, ঠিক আছে। আর রুমটা কেমন হয়েছে বলবে। আমাদের যেহেতু দুটো রুম নেওয়া হয়েছে, তোমাদের আর একটা রুম দেখানোর চেষ্টা করছি। এই একটা রুম, ঠিক আছে, কেন আমরা ম্যাক্সিমাম 10 জন এসেছি, ঠিক আছে। এই একই সব কিছু রয়েছে, ওই রুমেও যা দেখলে এই রুমেও সেই সেম জিনিস রয়েছে। আর তোমরা যদি খাবার অর্ডার করতে চাও, এই যে খাবার মানে মেনু কার্ড, ঠিক আছে, তোমরা এখান থেকে মানে ফোন করলে তোমাদেরকে খাবারটা হোটেলে মানে রুমে পৌঁছে দেবে। আর এখানে সব কিছু একই রয়েছে, দুটো এসি রুম নিয়েছি, ঠিক আছে, এই যে। আর আমাদের এখান থেকে মানে সামনেই রয়েছে, মানে হোটেল থেকে বেরিয়ে সুইমিং পুল রয়েছে, ঠিক আছে। কেন যেহেতু সুইমিং পুল রুম, আমাদের সুইমিং পুল নিয়েছি, কেন রাতেরবেলা স্নান ফান হবে, সব মানে দেখাবো, সেটাও দেখাবো, ঠিক আছে। আর দীঘাতে গিয়েছিলাম তখনও দেখেছিলে যে সুইমিং পুল নিয়েছিলাম, সুইমিং পুল রুম। আর এটা যেহেতু তাজপুর, ঠিক আছে, তো এখানেও সেই সেম জিনিসটাই নিয়েছি, ঠিক আছে। আর রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আমাদের দুটো রুম নিয়েছি আমাদের, ঠিক আছে, আমাদের টোটাল পড়েছে 5,200 টাকা, ঠিক আছে। কেন যেহেতু আমাদের চেনা জানা বলে সেই জন্য একটু কম নিয়েছে। তো রুমটা মানে আশা করি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই তাজপুরে একবার আসো, এসে দেখো, মজা পেয়ে যাবে। কেন এটা আমার, দেখো, আমার লাইফে আমি ফার্স্ট টাইম এসেছি তাজপুর, কেন এর আগে আমি আসিনি কোনো দিনও, কেন এটা আমার ফার্স্ট টাইম এসেছি। আর ফার্স্ট টাইম এসে কিন্তু খুব মজা পেয়ে গেছি আমি। আর তোমাদের পরে আরও অনেক কিছুই দেখাবো, ঠিক আছে। আর পাশে থাকবে অবশ্যই, ঠিক আছে। আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তোমাদেরকে, সেগুলো তোমাদের রাতে একটা একটা করে আমি দেখাবো, ঠিক আছে। কেন সব তো একবারে দেখানো যাবে না, ঠিক আছে, নাহলে আমি দেখিয়ে দিতাম অবশ্য। তো ভালোই, রুমটা ভালোই হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর একদিনের জন্য এসেছি যেহেতু, কেন কালকে রাতেরবেলায় বেরিয়েছি, এবার সারাদিন গাড়িতে একটা জার্নি, রাতেরবেলা সারা রাত, ঠিক আছে। তো খুবই টায়ার্ড, সেই জন্য আমি পুরো তোমাদেরকে পুরো ব্লগটা মানে করতে পারিনি, ঠিক আছে। আমি যেটুকুনি করেছি মানে একদম খুব হাফ, আমার এক্স্যাক্টলি করার দরকার ছিল প্রথম থেকে, ঠিক আছে। আমি প্রথম থেকে করতে পারিনি, কেন আমাদের পাড়াতে ঠাকুর ভাসান হলো, ঠাকুর ভাসান দিয়ে তারপরে আমি এসেছি এক্স্যাক্টলি, ঠিক আছে। আর ওই জন্য তোমাদেরকে পুরোটা দেখানো হয় না, যেহেতু আমি হাফ দেখিয়েছি, ঠিক আছে। তোমরা অবশ্যই আসবে, আমি আরও কিছু কন্টেন্ট আমি দেখাবো, সেটা হচ্ছে রাতে প্লাস কালকে, ঠিক আছে। তো আশা করি তোমরা বলবে যে কেমন হয়েছে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, পাশে থাকবে, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। রাতে আমাদের রুমটা কোনটা নিলাম? দেখা হচ্ছে, বা রাতের বেলা না হলেও দুপুরবেলা, ঠিক আছে, কারণ আমাদের লাঞ্চ ফাঞ্চ করতে হবে, ঠিক আছে। তো দুপুরবেলা দেখা হচ্ছে, চলো।